নমস্কার বন্ধুরা, বাইকার বারপন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমার সাথে আছে নিউ লঞ্চ ইয়ামাহা এক্সএসআর 155 আর এদিকে আছে বন্ধুরা রয়্যাল এনফিল্ডের হান্টার 350। তো বন্ধুরা, আজ আমরা দুটো বাইকের মধ্যে কম্পিটিশন করবো। দেখো বন্ধুরা, তোমরা বলতে পারছো 350 সিসিতে কোথায় 155 সিসি, এটা কি কম্পিটিশন মানায়? তো বন্ধুরা, এটা মানায়। কেননা যদি আমরা পাওয়ার টু ওয়েট রেশিও কথা বলি, তো দুটো বাইকে কিন্তু তোমরা অনেকটা সিমিলার পাওয়ার টু ওয়েট রেশিও এখানে দেখতে পাচ্ছ। আর বন্ধু, যদি প্রাইসের কথা বলি, তো দুটো বাইকের মধ্যে তোমরা মাত্র 14 থেকে 15 হাজার টাকাটা ডিফারেন্স দেখতে পারবা। তো তোমাদের জন্য রেট্রো ডিজাইনের মধ্যে তোমরা যে বাইক পারচেস করো, তো তোমার জন্য কোন বাইকটা নেওয়া বেটার হবে, পাওয়ার স্পেসিফিকেশন, মাইলেজ সবকিছু বন্ধুরা তোমার সাথে আমি এই ভিডিওতে ডিটেলসে শেয়ার করবো। আর বন্ধুরা, স্পেশাল থ্যাঙ্কস টু রয়্যাল অটোমোবাইল। তোমরা যদি এনফিল্ডে কোনো বাইক পারচেস করার কথা ভাবো, তোমরা ডেফিনেটলি শোরুমকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বন্ধুরা, লেটটা করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুয়াত করছি বাইকের কি থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, হান্টারের কি ওয়েব কি বন্ধুরা এখানে দেওয়া হয়েছে। যদি বন্ধুরা আমরা এখানে এক্সেসরের কথা বলি, এক্সেসরে কিন্তু তোমরা বন্ধুরা নর্মাল কি পেয়ে যাবে। দেখো, যেমন আর কি R15 বা MT তে দেখে থাকো, ঠিক সেরকম নর্মাল কি বন্ধুরা এখানে দেওয়া আছে। কিতে কিন্তু বন্ধুরা তোমরা এখানে কোনো চেঞ্জেস পাবা না, ঠিক আছে। এবার বন্ধুরা, যদি আমরা কালার সেকশনের কথা বলি, তো বন্ধুরা তোমরা ইয়ামাহা এক্সএসআর 155 এর টোটাল 4টে কালার সাথে বাইকটা পেয়ে যাবা। এদিকে আছে বন্ধুরা সিলভার, একটা আছে বন্ধুরা রেড, একটা আছে গ্রিন, আর একটা আছে বন্ধুরা ব্লু, ঠিক আছে। আর যদি বন্ধুরা আমরা হান্টারের কথা বলি, তো ওখানে তো টোটাল তোমরা বন্ধুরা 7টা কালার পাচ্ছ, ঠিক আছে। 7 কালার পাচ্ছ। হোয়াইট আছে, গ্রে আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, ঠিক আছে। অনেক কটা কালার আছে বন্ধুরা। আমি তোমাদের স্ক্রিনে ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর বন্ধুরা, বাকি যদি আমরা দেখো হেডলাইটের কথা বলি, দেখতে পাচ্ছ হেডলাইট কিন্তু অনেকটা বন্ধুরা এখানে সিমিলার তোমরা দেখতে পাচ্ছ, রাউন্ড শেপের মধ্যে বন্ধুরা হেডলাইট। কি মিটার কনসোলের কথা বললো বন্ধুরা, তোমরা এখানে কিন্তু সিমিলার মিটার কনসোল দেখতে পাচ্ছ। এটা একটু রাইট সাইডে মিটারটা আছে, এটা বন্ধুরা মিড পজিশনে মিটারটা দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে লাইটের কথা বলি, তো দেখতে পাচ্ছ গোল রাউন্ড শেপে লাইট দেওয়া আছে। যদি বন্ধুরা আমরা এখানে চাবিটা অন করি, তো দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা চাবি অন করার সাথে সাথে এখানে একটা ডিআরএল অন হয়ে গেছে, ঠিক আছে। আর বন্ধুরা, যদি আমরা লাইটটা তোমাদের কথা বলি, তো বাইকটা স্টার্ট করে তোমাদের দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ লাইটটা স্টার্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটা লাইট অন হয়ে গেছে, যেটা হচ্ছে তোমার নিচের লাইটটা। আর এখানে তোমরা কিন্তু উপরের লাইট থেকে আপার ডিপার, বন্ধুরা এখান থেকে আপার ডিপার তোমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবে এই সুইচ থেকে, ঠিক আছে। আর যদি বন্ধুরা আমরা এখানে তোমাদের ইন্ডিকেটরের কথা বলি, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এলইডি টার্ন ইন্ডিকেটর বন্ধুরা ব্যবহার করা হয়েছে ইয়ামাহা এক্সএসআরে। আর এবার বন্ধুরা আমরা আসছি হান্টারে। হান্টার যদি আমরা হেডলাইটের কথা বলি, দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সিমিলার কিন্তু আমরা এখানে হেডলাইট পেয়ে যাচ্ছ। চাবিটা আমরা অন করছি, তো দেখতে বন্ধুরা চাবি অন করার সাথে এখানে একটা নিচে একটা লাইট অন হয়ে গেছে। যদি বাইকটা আমরা স্টার্ট করি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাইক স্টার্ট করার সাথে সাথে কিন্তু এখানে মেন লাইটও এখানে অন হয়ে গেছে। তোমরা যদি বন্ধুরা এটাকে অ্যাক্সেস করতে দেখো, এখান থেকে তোমরা যে আপার ডিপার লো বিম হাই বিম বন্ধুরা, এই যে তোমরা এই সুইচ থেকে কিন্তু এখানে এটাকে অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে। আর যদি বন্ধুরা আমরা এখানে ইন্ডিকেটরের কথা বলি, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা আছে। এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটর বা ফ্লেক্সিবল ইন্ডিকেটর তোমরা পাবা না। আর যদি আমরা এখানে ফ্রন্ট মাডগার্ডের কথা বলি, দেখতে পাচ্ছ কিন্তু সামনে বন্ধুরা ফাইবারের মাডগার্ড ইউজ করা হয়েছে, ঠিক আছে। বেশ হার্ডি কোয়ালিটির মধ্যে ফাইবার মাডগার্ড ইউজ করা হয়েছে। আর যদি আমরা ইয়ামাহার কথা বলি, এখানে বন্ধুরা তোমার সেম ফাইবারের হার্ডি কোয়ালিটির মাডগার্ড পেয়ে যাবা, ঠিক আছে। যদি বন্ধুরা আমরা এখন এখানে টায়ার সেকশনের কথা বলি, তো বন্ধুরা এখানে তোমরা 100/80 সেকশনের 70 ইঞ্চি অ্যালয়ের সাথে টায়ার পেয়ে যাচ্ছ। যদি বন্ধুরা ডিসপ্লেটের কথা বলি, 282 এর ডিসপ্লে পেয়ে যাচ্ছ। আর বন্ধুদের সাথে ডুয়েল চ্যানেল এবিএস সাথে বন্ধুরা আসছে। এখানে বাইবের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছ বন্ধুরা। সাসপেন্সার যদি বন্ধুরা এখানে আমরা কথা বলি, তো এখানে 37 এর এখানে কিন্তু বন্ধুরা ইউএসডি সাসপেন্সার দেওয়া হয়েছে। যদি আমরা এখানে রয়্যাল এনফিল্ডের কথা বলি বন্ধুরা হান্টারের, তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা তোমার টেলিস্কোপিক সাসপেন্সার এখানে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু একটা কভার দেওয়া আছে, ঠিক আছে, যেই কারণে এটা আর কি ভিজিবল দেখাচ্ছে না। দেখো, এখানে তোমরা বন্ধুরা টেলিস্কোপিক সাসপেন্সার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর যদি বন্ধুরা আমরা এখানে বাইকটার টায়ার সেকশনের কথা বলি বন্ধুরা তোমাদের, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা 110/70 সেকশনের 70 ইঞ্চি অ্যালয়ের সাথে বন্ধুরা টায়ার দেওয়া হয়েছে। ডিসপ্লেটা যদি বন্ধুরা আমরা এখানে কথা বলি, 300 mm ডিসপ্লে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর ক্যালিপার বন্ধুরা নন ব্র্যান্ড ক্যালিপার, এখানে ক্যালিপারের ব্র্যান্ড দেওয়া নেই। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এবিএস সাথে আসছে, বা ডুয়েল চ্যানেল এবিএস সাথে বন্ধুরা হান্টারটা বন্ধুরা ডুয়েল চ্যানেল এবিএস সাথে আসছে, ঠিক আছে। এবার বন্ধুরা আমরা আসছি ট্যাঙ্কে। দেখো, ট্যাঙ্ক যদি কথা বলি বন্ধুরা, দেখতে পাচ্ছ মানে ফুল মেটালের ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যেটা তোমরা ইয়ামাহাতে গেলে এখানে কিন্তু তোমরা বন্ধুরা ফাইবারের ট্যাঙ্ক পেয়ে পাচ্ছ, ঠিক আছে, ফাইবার কোয়ালিটির মধ্যে। আর এখানে তোমরা মেটাল পেয়ে যাচ্ছ। যদি বন্ধুরা ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে কথা বলি বন্ধুরা, এখানে তোমরা 13 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছ। আর এখানে বন্ধুরা তোমরা 10 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। যদি বন্ধুরা আমরা ইয়ামাহার এখানে মাইলেজের কথা বলি, এখানে কিন্তু তোমরা বন্ধুরা ধরো 40 থেকে 45 মাইলেজ ইজিলি পেয়ে যাবে ইয়ামাহার বাইক থেকে, তোমরা জানো। আর বন্ধুরা আমরা যদি এখানে হান্টারের মাইলেজের কথা বলি, এখানে কিন্তু বন্ধুরা তোমরা ধরো 30 থেকে 35 মাইলেজ এখানে বাইক থেকে ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। যদি বন্ধুরা সাইড পোর্শন থেকে তোমাদের দেখাই, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু বন্ধুরা ফাইবারের মধ্যে আছে, ঠিক আছে। আর বন্ধুরা এক্সস্টটা এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এক্সস্টের মোটা ব্যান্ড টাইপের সাথে বন্ধুরা এখানে এক্সস্ট দেওয়া আছে ছোটোর মধ্যে। যদি আমরা এখানে বন্ধুরা ইয়ামাহার এক্সস্টের কথা বলি, তো দেখতে পাচ্ছি এখান থেকে আউটপুট দিয়ে যে এক্সস্ট এরকম দেওয়া হয়েছে। এটা বন্ধুরা ইয়ামাহার নতুন নিউ ডিজাইনের সাথে এক্সস্টটা কিন্তু বন্ধুরা এখানে চলে এসছে। আর হান্টারের বন্ধুরা এক্সস্ট বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি।
যদি বন্ধুরা আমরা এখানে হান্টারের ইঞ্জিন ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তো ওখানে বন্ধুরা 319 সিসির এয়ার অ্যান্ড অয়েল কুল ইঞ্জিন বন্ধুরা দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি আমরা বিএসপির কথা বলি 20.2 বিএচপি আর 27 নিউটন মিটার টর্ক বন্ধুরা তোমরা হান্টার 350-তে পেয়ে যাবা। এবার যদি বন্ধুরা আমরা ইএমআই আসি, তো বন্ধুরা এখানে তোমরা 155 সিসি লিকুইড কুল 4 স্ট্রোক ভিভিএ ইঞ্জিন বন্ধুরা পেয়ে যাচ্ছ, যেটা যদি বন্ধুরা আমরা ইঞ্জিনের পাওয়ারের কথা বলি 18.4 PS পাওয়ার আর 14.2 নিউটন মিটার টর্ক বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা তোমরা ইএমআই কিন্তু 6 স্পিড গিয়ার বক্সের সাথে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু বন্ধুরা তোমার লিকুইড কুল পাচ্ছ, ঠিক আছে। আর এখানে অয়েল অ্যান্ড এয়ার কুল, এটা কিন্তু বন্ধুরা 5 স্পিড গিয়ার বক্সের সাথে আসছে, ঠিক আছে। তো তোমরা হান্টার 350-তে তোমরা 5 স্পিড গিয়ার বক্স পাবা, কিন্তু ইয়ামাহাতে বন্ধুরা তোমরা 6 স্পিড গিয়ার বক্স পেয়ে যাচ্ছ। এবার যদি বন্ধুরা আমরা এখানে ব্যাক সাইড থেকে তোমাদের দেখাই, বলতে পারো টুইন সাসপেন্সার বন্ধুরা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি তোমরা এখানে ইয়ামার কথা বলো, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মনোশক অ্যাডজাস্টেবল সাসপেন্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেটা অনেকটা হাইট আছে, দেখা খুবই মানে ভিতর দিকে আছে, এটা দেখা সেরকম একটা যাচ্ছে না। এবার যদি বন্ধুরা ব্যাক সাইড থেকে তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ টেল লাইট কিন্তু বন্ধুরা রাউন্ড শেপের মধ্যে এখানে টেল লাইট আছে, ঠিক আগের মতনই। এখানে নর্মাল বাল্ব ইন্ডিকেটার বন্ধুরা ব্যবহার করার জন্য চাবিটা অন করে তোমাদের একবার দেখিয়ে দিই আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাবি অন করার সাথে কিন্তু এখানে মেন যে লাইটটা সেটা অন হয়ে গেছে, আর এখানে ইন্ডিকেটার তোমাদের দেখালাম বন্ধুরা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমরা একটা ছোট লাইট পেয়ে যাবা, ঠিক আছে, রাতে ভিজিবল করার জন্য তোমার নাম্বার প্লেটটাকে। এখানে তোমরা একটা রিফ্লেক্টর পাচ্ছ বন্ধুরা, ব্যাস এটা হচ্ছে ব্যাক সেকশন। আর বন্ধুরা যেটা তোমরা এনফিল্ডে মানে হান্টারে এক্সট্রা পাচ্ছ, সেটা হচ্ছে বন্ধুরা কিন্তু এই যে গ্র্যাব হ্যান্ডেলটা, ঠিক আছে, যেটা তোমরা ইয়ামাহাতে মিস করবা, ঠিক আছে। দেখো পিলিয়ান যদি কেউ বসে, তো তার ধরার জন্য কিন্তু বন্ধুরা এখানে কোনো ব্যবস্থা দেওয়া হয়নি, তোমাকে এক্সট্রা অ্যাক্সেসারিজ তোমাকে এখান থেকে কিন্তু পারচেস করে এখানে লাগাতে হবে, ঠিক আছে, যেটা তোমরা বন্ধুরা এখানে ইনবিল পাচ্ছ। আর খুব একটা মজবুত তোমরা এখানে গ্র্যাব হ্যান্ডেল বন্ধুরা পেয়ে যাচ্ছ। যদি বন্ধুরা আমরা এখানে সিটের কথা বলে, দেখতে পাচ্ছ একটু বড় সাইজের সিট পেয়ে যাচ্ছ তোমরা ইয়ামাহার থেকে। আর সিট কিন্তু বন্ধুরা কুশনিংটা খুব সুন্দর, দেখো সফট, একদম সফট সিট তোমরা বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছ, মানে কমফোর্টেবল রাইড তোমরা কিন্তু এই সিটের থেকে পেয়ে যাবা। যদি বন্ধুরা এখানে ইয়ামাহার কথা বলে, দেখতে পাচ্ছ এখানে সিটটা বন্ধুরা কমফোর্টেবল, তবে বন্ধুরা হান্টারের সিটটা কিন্তু একটু বড় আর বেশি একটু কমফোর্টেবল ফিল হবে তোমাদের, ঠিক আছে। এখানে সিটটা হাইটটা একটু তোমরা ছোট পেয়ে যাবা। আর যেটা সব থেকে বেশি যেটা মিস করার মতো ব্যাপার বন্ধুরা, সেটা হচ্ছে এই যে গ্র্যাব হ্যান্ডেলটা। গ্র্যাব হ্যান্ডেল ছাড়া পিলিয়ন বসালে এই লাইট কিন্তু বন্ধুরা যখন তখন নেমে চলে যাবে, ঠিক আছে। আর বন্ধুরা যদি আমরা এখানে ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা কিন্তু বন্ধুরা হান্টার কিন্তু তোমাদের E20 পেট্রোল সাপোর্ট করে, আর ইয়ামাহাতেও কিন্তু বন্ধুরা তোমাদের এখানে E20 পেট্রোল সাপোর্ট করে। আর যদি বার সাইড থেকে তোমাদের দেখাই, তো দেখতে পাচ্ছ শাড়ির গার্ড পেয়ে যাচ্ছ তোমরা এখানে। যে তোমাদের ধরো লেডিস ফুড স্পেক্স লাগাতে হলে কিন্তু অ্যাক্সেসারিজ তোমাদের আলাদাভাবে এটাকে লাগাতে হবে। আর এছাড়া বন্ধুরা তোমরা এখানে বাইকে যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ডবল স্ট্যান্ড পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু তোমরা ইএমআই ক্ষেত্রে ফুল লেয়ারকে মিস করবা। এখানে কিন্তু ডবল স্ট্যান্ডের কোনো ব্যবস্থাই দেওয়া হয়নি, ঠিক আছে, সিঙ্গেল স্ট্যান্ডের ওপরে। আর এখানে বন্ধুরা তোমরা ডবল স্ট্যান্ড পেয়ে যাচ্ছ। এছাড়া বন্ধুরা সিঙ্গেল স্ট্যান্ডে তোমার সেন্সার পেয়ে যাচ্ছ, 5 স্পিড গিয়ার বক্সের সাথে আসছে তোমাদের, আমি এটা আগেও বললাম। বন্ধুরা তোমরা 6 স্পিড গিয়ার বক্সের সাথে পাচ্ছ। আর যেটা ইয়ামাহার যেটা কোয়ালিটি, সেটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম ফুটপেক্স বন্ধুরা দেখতে পাচ্ছ, যেগুলো তোমরা এখানে আর কি রাবারের সাথে লোহার একটা মিক্স তোমরা দেখতে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মেটালের দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের রাবারের সাথে বন্ধুরা মেটাল ইউজ করা হয়েছে। আর এখানে বন্ধুরা তোমরা ফুললি অ্যালুমিনিয়াম মানে প্রিমিয়াম কোয়ালিটি, যে প্রিমিয়াম যে ব্যাপারটা বন্ধুরা, সেটা কিন্তু তোমরা এখানে ইয়ামাহাতে পাচ্ছ, ঠিক আছে। যদি বন্ধুরা আমরা এখানে ব্যাক সাইড টায়ার সেকশনের কথা বলি, তো তোমাদের আমি এখানে দেখিয়ে দিই বন্ধুরা। দেখতে পাচ্ছ 140/70 সেকশনে 70 ইঞ্চিস অ্যালয়ের সাথে বন্ধুরা এখানে টায়ার দেওয়া হয়েছে। যদি বন্ধুরা এখানে ডিসপ্লের কথা বলি, ব্যাক সাইডে কিন্তু তোমরা এখানে 270 mm এর ডিসপ্লে পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের যদি আমি এখানে ইয়ামাহার কথা বলি বন্ধুরা, এখানে সেম টায়ার 140/70 সেকশনে 70 ইঞ্চিস অ্যালয়ের সাথে তোমরা রেডিয়াল টায়ার পেয়ে যাচ্ছ। আর বন্ধুরা তোমরা এখানে 220 mm ডিসপ্লে বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছে। দুটো বাইক কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ডুয়েল চ্যানেল এবিএস সাথে আসছে। তো বন্ধুরা তোমরা কিন্তু হান্টারে নর্মাল টায়ার পাবা, আর এখানে ইয়ামাহায় কিন্তু রেডিয়াল টায়ার পেয়ে যাচ্ছে। এটা কিন্তু বন্ধুরা একটা ভালো ডিফারেন্স। দেখো রোডে চলার জন্য কিন্তু রেডিয়াল টায়ারটা একটু বেশি মানে বেশি বেটার হয়ে থাকে, তোমরা বলতে পারো গ্রিপের দিক থেকে, ঠিক আছে, বা বৃষ্টির সময় ভেজা রাস্তায় চলার জন্য কিন্তু রেডিয়াল টায়ারটা একটু বেশি বেটার হয়ে থাকে বন্ধুরা, ঠিক আছে। বন্ধুরা যদি আমরা এখানে ইয়ামাহার সিট হাইটের কথা বলি বন্ধুরা, এখানে কিন্তু 810 mm সিট হাইট পেয়ে যাচ্ছ। আর হান্টারে বন্ধুরা 790 mm সিট হাইট পেয়ে যাচ্ছ। তো হান্টারটা কিন্তু বন্ধুরা তোমাদের একটু নিচু হবে, যাদের হাইটটা একটু কম, তাদের জন্য কিন্তু বন্ধুরা হান্টারটা একটু বেশি মানে চালানোর সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আর যদি বন্ধুরা আমরা এখানে ওয়েটের কথা বলি, তো বন্ধুরা ইয়ামাহায় তোমরা 137 কেজি বাইকটার ওয়েট পেয়ে যাবা। আর হান্টার যদি ওয়েটের কথা বলি বন্ধুরা, 181 কেজি বাইকটার ওয়েট তোমরা এখানে দেখতে পাবা, ঠিক আছে। আর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি বন্ধুরা, তোমরা এখানে ইয়ামাহাতে 120 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স বন্ধুরা নিচে পেয়ে যাবা। আর বন্ধুরা যদি এখানে হান্টারের কথা বলি, তোমরা বন্ধুরা এখানে 160 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বন্ধুরা পেয়ে যাবা, ঠিক আছে। তো বন্ধুরা চলো এবার আমি তোমাদের এবার মিটার কনসোলটা দেখিয়ে দিই বাইকের। তো বন্ধুরা এখানে চাবিটা অন করছি।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা চাবি অন করার সাথে এখানে কালারটা একটা সোয়াইপ নিল, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে বন্ধুরা। আর বন্ধুরা যদি তোমাকে মিটারের কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত কিলোমিটার মিটার চলেছে দেখতে দেখাচ্ছে, যে এই যে সুইচটা থেকে তোমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবা। দেখো ওডো ওডো দেখাচ্ছে, ট্রিপ এ, ট্রিপ বি, ঠিক আছে, ওডো। তোমরা এখান থেকে বন্ধুরা মানে কিলোমিটার মানে ওডোমিটার, টিপে টিপ এগুলো চেঞ্জ করতে পারবা। ফিউল কতটা আছে বন্ধুরা এখানে দেখাবে, ঠিক আছে। গিয়ার কত নম্বর গিয়ার আছে সেটা বন্ধুরা গিয়ার পজিশন সেন্সর তোমরা দেখতে পারবে এখানে। এছাড়া বন্ধুরা তোমরা টাইম পেয়ে যাবা। আর যদি তোমার রয়্যাল এনফিল্ডের যে অ্যাপ্লিকেশন আছে সেটা থ্রু যদি তোমরা কানেক্ট করো, তো টার্ন বাই টার্ন নেভিগেশন, কল এসএমএস অ্যালার্ট কিন্তু তোমরা বন্ধুরা এই অ্যাপ্লিকেশন মানে এই ছোট মিটার বক্সে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা, ঠিক আছে। আর এই সুইচ থেকে তোমাদের বন্ধুরা কিন্তু এই মিটারটাকে এখানে কনসোল মানে মিটারটাকে এখান থেকে কন্ট্রোল করতে হবে। এখানে বন্ধুরা এই বাইকে তোমরা কিন্তু বন্ধুরা ডুয়েল চ্যানেল এবিএস সাথে বাইকটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এবার বন্ধুরা আমরা আসবো ইয়ামাহায়। তোমরা দেখতে পাচ্ছ মানে চাবিটা অন করলাম, চাবি অন করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে একটা সুন্দর সোয়াইপ নিল, কল এসএমএস স্যালার সবকিছু বন্ধুরা ইয়ামাহার ওয়াই কানেক্ট অ্যাপটা ডাউনলোড করে সবকিছু তোমরা কিন্তু বন্ধুরা এখানে অ্যাক্সেস করতে পারবা। যদি বন্ধুরা এখানে মিটারটা তোমার দেখাই, তো দেখতে পাচ্ছ এখান থেকে সুইচ থেকে তোমরা এখানে চেঞ্জ করতে পারবে ট্রিপ এফ। এখানে বন্ধুরা টাইম দেখাচ্ছে, ঠিক আছে। এখানে তোমরা ওই 100 কিলোমিটার আর কি চলতে তোমাদের কত লিটার তেল লাগবে সেটা একটা অ্যাভারেজ দেখা যাচ্ছে। 2.4 লিটার পেট্রোল, ওই 100 কিলোমিটার মানে 2.5 লিটার 400 ml তেলে তোমরা এখানে 100 কিলোমিটার বাইকটা চলবে সেটা দেখাচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। এখান থেকে তোমরা অ্যাভারেজ কত মাইলেজ পাচ্ছে সেটা দেখাচ্ছে। টিসিএস এর অপশন পেয়ে যাবে, যেটা বন্ধুরা তোমরা কিন্তু এনফিল্ডের ক্ষেত্রে এটা এখানে পাবা না। তো তোমরা এখানে কিন্তু বন্ধুরা ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবে, যেটাকে তোমরা অফ বা অন করতে পারবে। দেখো সেফটি ফিচার্সের দিক থেকে কিন্তু এটা একটু বেশি অ্যাডভান্স এগিয়ে আছে, ঠিক আছে। আর যদি বন্ধুরা ওডো দেখায়, দেখতে পাচ্ছ 272 কিলোমিটার বাইকটা চলেছে, ওডোমিটার দেখাচ্ছে ট্রিপ এ 1, ট্রিপ 2, ঠিক আছে, ট্রিপ এফ সবকিছু বন্ধুরা তোমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এখানে টাইমটা বন্ধুরা দেখাচ্ছে, নিচে বন্ধুরা দেখতে পাচ্ছ ফিউল গেজ সেন্সার দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে বন্ধুরা ট্যাকোমিটার দেওয়া হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর বন্ধুরা এখানে উপরে গিয়ার পজিশন সেন্সার দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা ইয়ামাহার একটা ছোট লোগো দেখতে পারবা। আর বন্ধুরা এই বাইকটা দেখতে পাচ্ছ নিউট্রাল, ঠিক আছে। এখানে বন্ধুরা এবিএস এর সিস্টেম, ইঞ্জিন মানে ইঞ্জিনে যদি কোনো প্রবলেম হয় সেটা লাইট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে আপার ডিপার লাইট, টিসিএস সবকিছু বন্ধুরা তোমরা কিন্তু এই ছোট মিটার কন্ট্রোলের মধ্যে পেয়ে যাচ্ছ। আর তোমাদের মিটারটা অ্যাক্সেস করতে গেলে এখান থেকে সুইচ থেকে বন্ধুরা অ্যাক্সেস করতে হবে। যদি এনফিল্ডের কথা বলি, তোমরা কিন্তু এই যে এখানে একটা সুইচ পেয়ে যাচ্ছ, আর এখানে বন্ধুরা তোমরা মিটার থেকে সুইচটা পেয়ে যাচ্ছ। এবার যদি আমরা এখানে হ্যান্ডেল বারে আসি, তো দেখতে পাচ্ছি MT-50 এর মতন সেম বন্ধুরা কিন্তু এখানে হ্যান্ডেল বার রাখা হয়েছে। দেখো এটা হচ্ছে আপার ডিপার, ঠিক আছে। এখান থেকে বন্ধুরা পাস কি, এটা বন্ধুরা হর্নের সুইচ দেওয়া হয়েছে, হর্নের সাউন্ড বন্ধুরা যথেষ্ট ভালো। এখান থেকে তোমরা নিচ থেকে ইন্ডিকেটার পেয়ে যাবে, এমটির মতন কি ওপরে হর্নটাকে রাখা হয়েছে। এখান থেকে তোমরা একটা সুইচের মধ্যে বাইকটাকে কিল অফ অন, এখান থেকে বন্ধুরা স্টার্ট তোমরা এখান থেকে করতে পারবা। এই সুইচ থেকে বন্ধুরা তোমরা 4 হ্যাজার্ড একবারে বন্ধুরা কিন্তু এখানে অন করতে পারবা, যেটা তোমরা বন্ধুরা রয়্যাল এনফিল্ডের কথা তোমাদের দেখাচ্ছি। আর এখানে বন্ধুরা ট্যাঙ্ক মাউন্টেন তোমরা এখানে কি স্লট পেয়ে যাবা, ঠিক আছে। যদি বন্ধুরা আমরা এখানে ক্লাচের কথা বলি, এখানে কিন্তু বন্ধুরা তোমরা স্লিপার ক্লাচ অপশন পেয়ে যাচ্ছ। মানে ধরো হাই স্পিডে তোমরা যদি গিয়ার ডাউন করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো মানে বাইক স্কিড করার কোনো প্রবলেম এখানে হবে না। আর হান্টারের বন্ধুরা তোমরা কিন্তু এখানে স্লিপার ক্লাচের অপশনটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার যদি বন্ধুরা হান্টার তোমাদের সুইচের কথা বলি, তো চাবিটা অন করলাম, দেখতেছো বন্ধুরা এখান থেকে ইন্ডিকেটার সুইচ দিতে পারবা। এখান থেকে বন্ধুরা আপার ডিপার, এই যে আপার ডিপার। আর এখান থেকে বন্ধুরা এই যে পাঁচ কি দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা হর্ন, এখানে হর্নটা বন্ধুরা যথেষ্ট লাউড, ঠিক আছে। এই যে বন্ধুরা এখানে কিল সুইচ দেওয়া হয়েছে, এখান থেকে গিয়ে এই সাইডে দিলে বাইকটা স্টার্ট হয়ে যাবে। আর বন্ধুরা এখান থেকে তোমরা এই যে 4 মানে হ্যাজার্ডের সুইচটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ, দেখছো। 1 ক্লিকে তোমরা এখানে 4টে ইন্ডিকেটার একসাথে অন করতে পারবা, ঠিক আছে। এই ছিল বন্ধুরা। আর স্লিপার ক্লাচ তোমাদের বললামই। আর বন্ধুরা দেখো মিটার কনসোল যা যা সব দেখানোর ছিল বন্ধুরা, তোমাদের কিন্তু সবকিছু আমি দেখিয়ে দিলাম। তো এবার আসা যাক বন্ধুরা আসল কথা, যে বাইকটার প্রাইস কত রাখা হয়েছে। আর তার আগে আমি তোমাদের কিন্তু দুটো বাইকের একবার সাউন্ডটা শুনিয়ে দেবো, তাহলে তোমরা এখান থেকে কিন্তু মানে বুঝতে পারবে যে দুটো বাইকে দেখো সিসির কিন্তু অনেকটা ডিফারেন্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এদিকে কোথায় বন্ধুরা 319 সিসি, আর এদিকে বন্ধুরা কোথায় 155 সিসি। তো চলো তোমাদের প্রথমে আমি হান্টারের এক্সস্টের সাউন্ডটা শুনিয়ে দিই। তো বন্ধুরা হান্টার সাউন্ড তোমাদের কেমন লাগলো বাইকের, সেটা নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। এবার চলো তোমাদের আমি ইয়ামাহার এক্সস্টের সাউন্ডটা শুনিয়ে দিই। তো বন্ধুরা দুটো বাইকের মধ্যে কোন বাইকের সাউন্ডটা তোমাদের বেশি বেটার লাগলো সেটা কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইয়ামাহার বাইকটাতে একটা রিফাইন্ড সাউন্ড আমরা পেয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু বন্ধুরা একটা বেসফুল সাউন্ড আমরা
পেলাম, ঠিক আছে। তো বন্ধুরা এবার আসা যাক কনক্লুশনে, যে তোমাদের জন্য কোন বাইকটা না বেটার হবে। দেখো তোমরা যদি রয়্যাল এনফিল্ড নেওয়ার কথা ভাবো, সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি প্রাইস তোমাদের আমি বললাম ধরো 1,95,000 সামথিং তোমাদের এটা টপ মডেলটা প্রাইস পড়ছে। আর বন্ধুরা যদি তোমরা তোমার লং ট্যুর করার কথা ভাবো ভবিষ্যতে, সেক্ষেত্রে তোমরা কিন্তু রয়্যাল এনফিল্ড থেকে যেতে পারো, কেন তোমার সিটটা এখানে কমফোর্টেবল ভালো সিট পেয়ে যাবো। পিছনে ধরার জন্য গ্র্যাব হ্যান্ডেল পাবা, যেটা তোমরা কিন্তু ইয়ামাহাতে এখানে পাচ্ছ না। আর যদি মাইলেজের কথা বলি, তো বন্ধুরা তোমরা ধরো ভালো মানে মোটামুটি 30 থেকে 35 তোমার এখানে মাইলেজও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো তোমাদের বাজেট যদি অ্যালাউ করে ধরো মানে 1,95,000 সামথিং যদি তোমাদের বাজেট অ্যালাউ করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বন্ধুরা এনফিল্ডের দিকে যেতে পারো। আর এনফিল্ডের একটা ব্র্যান্ডটাকেও তোমরা এখানে ওন করতে পারো। এবার বন্ধু যদি আমরা ইয়ামার কথা বলি, তো বন্ধুরা এখানে তোমরা দেখো প্রাইস তোমাদের বললাম 1,80,000 টাকা তোমরা বাইকটা পেয়ে যাচ্ছ। এছাড়াও বাইকে ধরো তোমার মানে ডুয়েল চ্যানেল ইভেন্ট দুটো বাইকে পাচ্ছ, তবে এটাতে এক্সট্রাটা পাচ্ছ সেটা হচ্ছে টিসিএস। তো সেফটি ফিচার্সটা কিন্তু এটাতে একটু টপ নচ তোমরা বলতে পারো। আর সিটের যদি কথা বলি, মানে সিটের কোয়ালিটি মানে সিট কমফোর্টেবল, বাট মানে পিলিয়নের জন্য যে গ্র্যাব হ্যান্ডেল সেটা কিন্তু তোমাদের এখানে পাবা না তোমরা। তো সেটা তোমরা ইনবিল্ড মানে কোম্পানি থেকে এক্সট্রা কিনে লাগাতে হবে, ঠিক আছে। এছাড়া বন্ধুরা বলতে পারি যে দুটো বাইকের মধ্যে তোমার কিন্তু এখানে মাইলেজটা ভালো হবে, 40 থেকে 45 বাইকে মাইলেজ পেয়ে যাবে। আর বাইকটার ওয়েটও কিন্তু এখান থেকে অনেকটা কম আছে, যে কারণে তোমরা পাওয়ারটা অনেকটা ভালো মানে ইয়ামাহাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো লং ট্যুরের ক্ষেত্রেও কি সিটি রাইডের ক্ষেত্রেও তোমরা কিন্তু বাইকটাকে সিটির মধ্যে ভালোভাবে আর কি কন্ট্রোল করে বাইকটাকে চালাতে পারবা। তো তোমাদের বাজেট যদি ধরো মানে সামথিং 1,80,000 মতো বাজেট হয়, তো তোমরা কিন্তু অবশ্যই ইয়ামাহার দিকে যেতে পারো, যেটা কমফোর্টেবল, মাইলেজটা তোমরা ভালো পাবা। শুধু যেটা তোমার মানে মাইনাস পয়েন্ট বলতে পারো পিছনে গ্র্যাব হ্যান্ডেলটা, যে তোমাদের আলাদাভাবে পারচেস করে লাগাতে হবে পিলিয়নের জন্য। যখন হেলদি পিলিয়ন এখানে পিছনে বসে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বন্ধুরা এই অসুবিধাটা হতে পারে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা, তোমরা কিন্তু এখানে লিকুইড কুল পেয়ে যাচ্ছ, আর এখানে বন্ধুরা তোমরা অয়েল আর এয়ার কুল পাচ্ছ। লং রাইডের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে মানে লিকুইড কুলটা বেশি আর কি বেটার হবে ইঞ্জিনের দিক থেকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো। ভিডিওতে ভালো লাগে ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।